Class notes, lecture 7, topic, tag question, SSC examination for class 9 and 10. এক নম্বর tag question আমরা দেখি কি বললো Bina is having a birthday party in the afternoon. এখানে খেয়াল করো ইজ আছে আর মিনা আছে মিনা নাউন তার পরিবর্তে প্রোনাউন বসাতে হবে মিনা নাউন তার পরিবর্তে প্রোনাউন বসাতে হবে শি আমরা একটু নিয়মগুলো দেখে আসি দেখো এক নাম্বার রুলসে কি বলা হলো ইজ থাকলে সেটা ডাইন বসে যাবে 2 নম্বরে নট না থাকলে এটা নট নিতে হবে তাইলে ইজ যাবে তার সাথে একটা নট যাবে আর মিনার পরিবর্তে শি যাবে তাইলে উত্তরটা হবে ইজ অ্যান্ড শি আমরা লিখে মেরে উত্তরটা হয়ে গেল এক নম্বরটা 2 নম্বর কি বলবো দেখি আমরা she's been busy cleaning and drafting the drawing room এখানে ড্রাফটিং হবে না এটা হবে ডাস্টিং এখানে প্রিন্টে ভুল উঠছে এখন দেখো she's অ্যাপোস্ট্রোফি আছে এখানে এই এস দ্বারা কি বোঝাচ্ছে এটা কিন্তু ইজ বোঝাচ্ছে না এটা কিন্তু হ্যাজ বোঝাচ্ছে যেহেতু পরের শব্দটা আছে বিন এটা হ্যাজ বোঝাচ্ছে আর শি আছে নট নাই নট আনতে হবে তারপর আমরা নিয়মটা দেখে আসি 1 নম্বর রুলসে দেখো এই হ্যাজ থাকলে পরে এটাই লাইন বসে যাবে আর 2 নম্বরে নট না থাকলে নট যাবে এটা যেহেতু হ্যাজ ধরছি আমরা তাহলে আমাদের হবে উত্তরটা হ্যাজ অ্যান্ড শি লিখি ফেলি আমরা উত্তরটা হয়ে গেল 2 নম্বরটা এবার আমরা 3 নম্বরটা দেখি এই স্টারে হার ফাদার বট হার আলাবরি ড্রেস এই স্টারে এটা দিয়ে আমরা কোন কাজ করবো না হার ফাদার তার পিতা পিতা কিন্তু ম্যাসকুলিন তার পরিবর্তে প্রোনাউন আনবো হি বট মূল ভাবটা বট বাই এ পাস ফর্ম তাই এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা একটু নিয়মগুলো দেখে আসি এটাই না আমাদের রুলসটা দেখো পাস্ট ইনডিফিনিট থাকলে ডিড নিতে হবে আর 2 নম্বরে নট না থাকলে নট নিতে হবে তাই এটা পাস্ট ইনডিফিনিট তার জন্য আমরা ডিড নেব নট নাই নট নেব আর ফাদারের পরিবর্তে প্রোনাউন ই নেব তাহলে হবে কি ডিড অ্যান্ড কি আমরা উত্তরটা লিখে ফেলি হয়ে গেল আমাদের 3 নাম্বার এবার আমরা 4 নাম্বার প্রশ্নটা দেখি আর মাদার ওয়ান্টস টু গিভ হার আ প্লিজেন্ট সারপ্রাইজ এখানে দেখো ওয়ান্টস ভার্বের প্রেজেন্ট ফর্ম তার সাথে এসবার যুক্ত আছে তাইলে অবশ্যই এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট আর মাদার তার মা ফ্যামিলি জেন্ডার তার পরিবর্তে প্রোনাউন শি আসবে নট নাই নট আসবে তবুও আমরা দেখে আসি এই যে এখন নট নাই নট আসবে আর এটা এছাড়া নাম্বারের রুলস প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ডু আর ডাস নিতে হবে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট আর সাবজেক্টটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা অবশ্যই আমরা ডাস নেব নট নেব আর শি নেব উত্তরটা হবে কি ডাজেন্ট শি আমরা লিখে ফেলি ডাজেন্ট শি হয়ে গেল আমাদের 4 নাম্বার এবার আমরা 5 নাম্বার প্রশ্নটা দেখি লেটস বাই আ নাইস গিফট ফর হার তবে আমরা তার জন্য একটা সুন্দর গিফট কিন লেটাস থাকে কি হয় আমরা দেখে আসি দেখো 8 নাম্বার নিয়মটা লেটস থাকলে শ্যালই বসে তাইলে এটা আমাদের শ্যালই বসাতে হবে লিখে ফেলি আমরা হয়ে গেল 5 নাম্বার এবার আমরা 6 নাম্বারটা দেখি ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি এখানে দেখো ইজ আছে আর ম্যান আছে ম্যানের পরিবর্তে আমরা হি নেব
আর ইস্টে ডান পাশে নেব। তবু দেখে আসি, দেখো দেখো ইস থাকলে সেটাই ডাইনে যাবে, এই যে ডান পাশে যাবে। আর নট না থাকলে একটা নট বসবে। তাইলে ইজ আছে, ইজেন্ট হি। আমরা লিখে ফেলি। হয়ে গেল আমাদের 6 নম্বরটা। এবার আমরা 7 নম্বরটা দেখি। বাট সামটাইমস আ বিস্ট ইন আস টার্নস আউট। কখনো কখনো আমাদের মধ্যে থেকে থাকা পশু বেরিয়ে আসে। তাহলে এখানে কিন্তু এই বিস্ট এটাই কিন্তু সাবজেক্ট। এর পরিবর্তে আমরা প্রোনাউন আনবো ইট কামস আউট। এস বাই যুক্ত আছে, তাইলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাইলে আমাদের ডাজ আনতে হবে, নট নাই নট আনতে হবে। দেখে আসি আমরা নিয়মগুলো। 4 নাম্বার নিয়মটা দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে দুবার ডাজ আনতে হয়। 2 নম্বরে নট না থাকলে নট আনতে হয়। তাইলে আমাদের এটা হবে ডাজেন্ট ইট। আমরা লিখে ফেলি। হয়ে গেল 7 নম্বরটা। এরপরে আমরা 8 নম্বর প্রশ্নটা দেখি। সাম অফ আস আর নোন অ্যাজ গুড পারসনস ইন সোসাইটি। এখানে খেয়াল করো, সাম অফ আস, যেহেতু আস আছে তাইলে আমাদের কেউ কেউ, এখানে কিন্তু উই আনতে হবে। আর আছে, আমরা আরই নেব। নট না একটা নট নিল। আমরা দেখে আসি নিয়মগুলো। এই দেখো, আর থাকলে পরে আরটাই আমরা ডান পাশে নেব। এই যে ডান পাশে নেব। নট না থাকলে একটা নট নেব। তাইলে আমাদের এখানে কি হবে উত্তরটা? আরেন্ট উই। আমরা লিখে ফেলি উত্তরটা। হয়ে গেল 8 নম্বর। এবার আমরা 9 নাম্বারটা দেখব। দোজ হু আর ইনভলভ টু ডু হার্ম টু আদার্স শুড অ্যাভয়েড ইট। এখানে খেয়াল করো, দোজ হু আর ইনভলভ টু ডু হার্ম টু আদার্স, এই পুরোটাই কিন্তু আমাদের সাবজেক্টের মধ্যে পড়ে। যারা এই কাজটা করে তারা। এরপরে এই শুডটা কিন্তু আমাদের ধরতে হবে, শুড অ্যাভয়েড। শুড থাকলে কিন্তু আমার শুডই নিতে হয়। আর দোজ হু, তারা, তাদের পরিবর্তে কিন্তু আমরা দে বসাবো। আমরা তারপরেও দেখে আসি। এ দেখো, শুড থাকলে শুডটাই ডান পাশে আমরা নেব। এই শুডটাই ডান পাশে নেব, যাবে। নট না থাকলে একটা নট নিতে হবে। তাহলে হবে শুডন্ট দে। আমরাও এটা লিখে ফেলি, শুডন্ট দে। হয়ে গেল আমাদের 9 নাম্বারটা। এবার আমরা 10 নাম্বার প্রশ্নটা দেখব। লেটস মেক আ পিসফুল অ্যান্ড হ্যাপি সোসাইটি। লেটস বাট লেটাস থাকলে কি হয় আমরা আবার দেখে আসি। দেখো 8 নাম্বারটা। লেটাস, লেটস থাকলে শ্যাল উই বসে। তাহলে আমরা লিখে ফেলি শ্যাল উই। এরই সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল। বাই দি বাই, তোমাদের কারো যদি ইউটিউব চ্যানেল থাকে তাদের জন্য আমার পরামর্শ হবে, তোমরা ভিডআইকিউ নিতে পারো। আবারও বলছি ভিডআইকিউ। এটা তোমাদেরকে অনেক সাবস্ক্রাইবার দেবে এবং তোমার চ্যানেলকে গ্রো করতে সহায়তা করবে। ভিডিওর নিচে ডেসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।